চলমান বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়ালো। 9 জেলায় মৃত্যু অন্তত 52 জনের। সবচেয়ে বেশি প্রাণহানি ফেনীতে 17 এবং কুমিল্লায় 14 জন। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী প্রায় 11.5 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত প্রায় 55 লাখ। বিভিন্ন জেলা থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। গেল কয়েকদিনে বৃষ্টিপাত না হয় ও ভারত থেকে পানি বেশি না আসায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গোমতী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও জেলায় 10,78,000 মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে আছে 78,000-এরও বেশি মানুষ। লক্ষ্মীপুরেও বেশিরভাগ এলাকায় কমেছে পানি, তবে টানা এক সপ্তাহ ধরে পূর্ব সরসিতা, চরবাদাম, পোড়াগাছা, আজাদনগর, হারুনবাজার ও হাজীগঞ্জ গ্রাম জলমগ্ন। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব এলাকার আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ, তবে ছাগলনাইয়া, ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় বন্যার পানি নামছে ধীর গতিতে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি, নেই মুঠোফোনের নেটওয়ার্ক। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট রয়েছে। পাশাপাশি জেলার বন্যা কবলিত বেশ কিছু এলাকায় ডায়রিয়া ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। বৃষ্টি না হলে আগামী কয়েকদিনের মধ্যেই বন্যার পানি নেমে যাওয়ার আশা করা হচ্ছে, তবে ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যাপক সহায়তা কার্যক্রমের প্রয়োজন হবে বলে অনুমান করা যাচ্ছে। পিন্টু হাজং, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।